মন্তব্য করার কারণে আজকে বাংলাদেশের একটা ছেলেরে মাথা নিচে দিয়ে ঠ্যাং উফরে দিয়া আজকে গাছের লোকে বাঁধিয়ে জ্বালাই ফেলাইছেন দুনিয়া থেকে একবার সারা করে দিচ্ছেন কারণ লোকে এই সমস্ত মন্তব্য করার কারণে আজকে আমরা মুসলমান ভাই তো বাংলাদেশের যাচ্ছে না ও কারণে তারা এই শাস্তিটা দিচ্ছেন। অবশ্যই ভিডিওটা দেখার বাদে লাইক করবা, শেয়ার করে দিবা। আপনি যদি মুসলমান হইয়া থাকেন, যদি ভিতরে যদি মুসলমানের প্রতি ভালোবাসা থাকে, ইমানদার মুসলমান, ভিডিওটা শেয়ার করে দিবা। আর নবীজির যে হিসাবে আজকে এই খারাপ মন্তব্য করছিল তার এই দেখার পরে আজকে বাংলাদেশের মানুষের যে শাস্তি দিচ্ছেন, ডেঞ্জার শাস্তি দিচ্ছেন। ভিডিওটা দেখুন। তো রুকো যারা আছে এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না। ওই যে এক কুকুরের বাচ্চারে দেখতে পাবে, ও কুকুরের বাচ্চা কিনা হলো শুনো তাই বাংলাদেশের মানুষের ঠিক মতো জানেন না এই ছেলেটা কি গালি দিতে কি হয়েছে, তারা নবীজিরে না করে তারাও ভালো করে জানে না। হে কিরকম আমরা আসামের মানুষ হে অতটা কিলা জানে। এইরকম সেন্সালা মানুষের যদি তুমি রাস্তাঘাটে পাও তো তারে ধরে আগে মারিও। এইটা আর বাংলাদেশে কিনা কোনো আইন নাই, কোনো প্রশাসন নাই। এই যদি এরকম করিয়াও থাকে আইনের রাস্তা নিতে পারতাম, আইনের দিতে পারতাম, আইনে ওর বিচার করতাম। ভাই ভিডিওটা একটু শেয়ার মারি দিবা যাতে এই জিয়াদির মুখ সবাই দেখতে পারে। এটা হলো একটা আসল জিয়াদি।